আসছে, মিথ্যা বলা আসছে। তারপরে হচ্ছে বাড়ির লোকের ব্যবসার জন্য অনেক সমস্যা ছিল, সেই সমস্যা জাগতিক চাও পাওয়া ছিল, সেগুলো আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাচ্ছে, আর মিথ্যা বলা আটকে যাচ্ছে। আর হঠাৎ সেদিন বাড়ির লোকের একটা সমস্যা হয়েছে, চোখটা হঠাৎ লাল হয়ে গেছে। ওই লাল হয়ে যাওয়াতে আমাকে ফোন করে বলছে কি বাড়ি থেকে এসেছি, চোখটা ঠিক ছিল, হঠাৎ লাল হয়ে গেছে, অসুবিধা হচ্ছে দোকানদারি করতে। তা আমি বলছি কি যে মালিকের মা বাবার নাম করো, আর যদি পারো তাহলে একটু ডাক্তার দেখিয়ে নিও বলে খরিদ্দার এসে কথা বলতে বলতে ফোনটা কেটে দিয়েছে। দিলে পরে আবার ফোন করেছে, ফোন করে বলছে যে এরকম চোখটা ডাক্তার দেখাবো, তাহলে হচ্ছে বিকালে ছাড়া হবে না। তা হচ্ছে যখন হয় দেখিও। তা ও বলছে মালিকের মা বাবার নামে থাকতো, দেখাবো না বলে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে বাড়িতে এসছে রাত্রিবেলা, এসে বলছে জানো তো বিকালের মধ্যেই চোখটা ঠিক হয়ে গেছে। তা আমি বলছি যে হ্যাঁ, মালিকের মা বাবার নাম করেছো, আর ওনার নাম করলে তো সব সমস্যাই ঠিক হয়ে যায় বলে। এবার তখনও বলছে যে জানো এরকম ওর একটা মহাজন ছিল, মানে কেমন ছিল, ওকে জোর করে মাল নিতেই হবে। এবার মাল নিলে এবার ওর সাথে মানে না নিলেও রাগ, আবার নিলেও সমস্যা, দাম বেশি, এই সেই এরকম করতো লোকটা অনেক দিন ধরে। করতে করতে হঠাৎ দেখি মানে ও যেই আসতো ওর ছেলে, এবার ও একদিন বলছে যে আমি আর তোমার কাছ থেকে মাল নেবো না, এই ব্যাপার। তা বলার পরে ও বলছে কি যে ওর ছেলে বলছে কেন নেবেন না, খুব চটপট করে চলে গেছে। চলে যাওয়ার পরে ও বলেছে যে দেখুন আমার এরকম মাল নেওয়াতে আপনার কাছে আমার লস হচ্ছে, আমার মাল লাভ হচ্ছে না। এবার যেহেতু বলার পরে ও যেই ও ওরকম আসে, ও মালিকের মা বাবার নাম করে, নাম করলে ও ফিরে চলে যায়। সেখান থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত মানে ওনাদের সাথে লেনদেন না করেও মানে ওর মতো নিজেই মানে এখন ব্যবসা করছে, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা ছিল আপনার অনেক বছরই ছিল, অনেক বছর, বিশেষ করে এটা 4-5 বছর থেকেই ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল, মানে বেশি ছিল, কিন্তু তারপরে আপনার এখন যেহেতু মালিকের মানব বাবার এই আমি বেশি দিন হয়তো হয়নি, 7-8 মাস হয়তো হচ্ছে, মানে দুর্গাপুজোর পরপর থেকেই তো ও আসতো, আমি তো পরে এসেছি। এখন ইদানিং এখন ঠিক আছে, সমস্যা 8 মাসের মধ্যে সমাধান হওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালিকের মা দরবারে এসে আপনার কাছ থেকে কেউ টাকা পয়সা চেয়েছে? না না, কেউ ভক্তরা করে বলছে আপনাদের টাকা পয়সা দিতে হবে? চাইওনি, বা কেউ আমাকে জবরদস্তি করেনি যে এটা তুমি বলো বা এখানে আসো। তখন আমার বাড়ির লোক নবপাড়ার দরবারে আসতো, আমি আসতাম না। তখন প্রথম যখন আমার বাড়িতে নিয়ে গিয়ে বার্তা লাগিয়ে আমাকে দিয়েছিল, তখন আমি ধূপকাঠি গেলে প্রথম বাড়ির লোক বলেছিল তুমি এখানে প্রার্থনা হও। তখন আমার মা খুব অসুস্থ ছিল, মাকে আজকে তাই নিয়ে এসেছি। আগে 2-3 মাস আগে এসেছিল, তখন বলেছিলাম, তা মা ছিল না বলে আসতে পারিনি। তা সেদিন মা বাড়িতে এতটা ওষুধ বসিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, সপ্তাহে গেলে 1000 টাকার বেশি ওষুধ খেতে হতো। আর অনেকগুলো ট্যাবলেট সকালে খালি পেটে কিছু খাওয়ার পরে 8টায় 10টায় এরকম খেতে হতো। তা আমি শরীর খারাপ শুনে যেতাম, দেখে চলে আসতাম। তারপরে ও বাড়ির লোক একদিন বললো তুমি মালিকের মা বাবার কাছে প্রার্থনা করো। আর আমাদের ছেলে মেয়ের নিয়ে সবসময় যাওয়া আসা, ও তো যেতেই পারতো না। প্রার্থনা করলাম, তারপরে মাকে এখানে নিয়ে এসে এখানে ডাক্তার দেখানোর পরে মানে 2-4 বার দেখানোর পরে তো সুস্থ তো হয়ে গেল। আর ডাক্তারও বললো যে ডাক্তার বলেই দিল, বলে আপনার আসতে হবে না, আপনি আর ট্যাবলেট যা দিত তার হাফ করে দিয়েছে। যে যদি 8টার খেত কি 7টা খেত, মানে সুগার তো হাফ করে দিল। মানে মা বলতো আমার এই হয়, আমার ওই হয়, হার্ট হয়, উনি শুনলোই না, মানে এমনভাবে বললো। আজকে 20 তারিখে মাসে রিপোর্ট করে নিয়ে এসছে মা, তা ওখানকার বসের ডাক্তারই বলে দিয়েছে নর্মাল, যে ডাক্তাররা এতদিনে সুস্থ করতে পারতো না। তা তাই আজকে মালিকের মানব বাবার কৃপা এমনই, মা আজকে সকালেই এসছে আমার বাড়িতে, 9টার মধ্যে 9:30টার মধ্যে চলে এসছে। এসেই মাকে আমার এই মোবাইলে আমি মালিকের মানব বাবার যে রেকর্ডিংটা ছিল শোনালাম। মা বলছে, তাও এসেই আমাকে বলছে মনে আমার না ঘাড় মাথা ফেটে যাচ্ছে, মানে কিছুদিন 2 মাস ধরে খুব ঠান্ডায় ভুগছে। উনি শোনার পরেই বলছে মনে আমার ঘাড় মাথা পুরো ঠিক হয়ে গেছে। মানে উনি যে এখানে আসবে তাও মানে ঠিক ছিল না, শুধু ওনার ইচ্ছাতেই উনি আসতে পেরেছে। মালিকের মানব বাবার কাছে এটুকু বলেই আমার উপলব্ধিটুকু শেষ। নাম রীনা মণ্ডল, আমি আদ্যিপক থেকে এসেছি, আমার মা বসিরহাট থেকে এসছে, মার নাম অনিতা মণ্ডল। জয় মালিকের মানব বাবা।